ডাক্তার মারুফ ও তার দল মিরাকল ঘটিয়েছেন। কেপিজে হাসপাতালের ডাক্তারদের পেশাদারিত্বে দেশের চিকিৎসকদের মান ফুটে উঠেছে। এভাবেই সেদিনের কঠিন সময়ে পাশে দাঁড়ানো ডাক্তারদের প্রশংসায় ভাসিয়েছেন তামিম ইকবাল। জীবনের সবচেয়ে কঠিন সময় কাটিয়ে সকলের প্রতি কৃতজ্ঞ তিনি। ফেসবুক পোস্টে তাই বলেছেন, ধন্যবাদের তালিকা শেষ হওয়ার নয়। রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করে সবাইকে কৃতজ্ঞতা জানান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এই কিংবদন্তি। লিখেছেন, আপনাদের সবার দোয়ায় এবং সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন আমি বাসায়। উথাল পাথাল এই 4টি দিনে নতুন জীবন যেমন পেয়েছি, তেমনই আমার চারপাশকে আবিষ্কার করেছি নতুন করে। সেই উপলব্ধির সবটুকুতে মিশে আছে কেবল ভালো লাগা ও কৃতজ্ঞতা। আপনাদের সবার ভালোবাসার ছোঁয়া ক্যারিয়ার জুড়ে নানা সময় পেয়েছি, তবে এবার তা অনুভব করতে পেরেছি আরো তীব্রভাবে। আমি সত্যিই আপ্লুত। পোস্টে তিনি আরও কৃতজ্ঞতা জানিয়েছেন সেদিন ম্যাচের রেফারি দেবব্রত পাল, বিকেএসপির চিকিৎসক, ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম, অ্যাম্বুলেন্স ড্রাইভার সহ আরও অনেককেই। লিখেছেন, ট্রেনার ডালিম ভাই ও সময় সঠিকভাবে সিপিআর না দিলে হয়তো আমাকে বাঁচানো যেত না। উপযুক্ত মানুষকে উপযুক্ত সময়ে আমার পাশে রেখে আল্লাহ আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছেন। মোহামেডানের সাপোর্ট স্টাফ ওয়াসিমের কথা না বললেও নয়, শুরু থেকে এখনও সার্বক্ষণিক সঙ্গী হয়েই আছে আমার। বলেছেন, ডাক্তার মনিরুজ্জামান মারুফ ও তার চিকিৎসক দল যেভাবে পেশাদারিত্ব আর আন্তরিকতার মিশেলে দ্রুততায় চিকিৎসা করেছেন, আমাদের দেশের চিকিৎসকদের মান ও কার্যকারিতা ফুটে উঠেছে তাতে। আমি পরে শুনেছি যে দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা বলেছেন ডাক্তার মারুফ ও তার দল মিরাকেল ঘটিয়েছেন। গোটা চিকিৎসা প্রক্রিয়ায় কেপিজে হাসপাতালের চিকিৎসক, সেবিকা থেকে শুরু করে যারা যে কোনোভাবে যতটুকু সম্পৃক্ত ছিলেন সবাইকে হৃদয়ে লালন করবেন তামিম ইকবাল। ধন্যবাদের তালিকা শেষ হওয়ার নয় উল্লেখ করে তাই তিনি বলেন, পুরোপুরি সেরে ওঠার পথ এখনো দীর্ঘ। আমাকে ও আমার পরিবারকে প্রার্থনায় রাখবেন। সবার জীবন সুন্দর ও শান্তিময় হোক। ভালোবাসা সবার জন্য।